আইনিক্স একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সিরিজ আকারে তোমাদের জেনারেল ম্যাথ যে ম্যাথগুলো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আপলোড করতেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। সো আজকে আমরা আরেকটা ম্যাথ করব, ইম্পর্টেন্ট ম্যাথ, শর্ট কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, তো গত ক্লাসেরটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে সরাসরি নক দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা সেটা আমরা দিয়ে দিব, এবং আমাদের ফেসবুক তো জানোই, আইএনএক্স একাডেমির ফেসবুক পেজ। তো ওইখানে তোমরা যে কোনো সমস্যায় নক দিতে পারো। হ্যাঁ, ওকে। এখন আমরা আজকে যে ম্যাথটা করব সেই কোয়েশ্চেনটা আমি একটু লিখে ফেলি আগে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 2x। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আমি বলতেছি না যে এইটাই আসবে, কিন্তু এই টাইপের ম্যাথগুলাই আসবে। হ্যাঁ, 2x plus 1/3x equals to যদি 4 হলে 9x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইকুয়ালস টু কত? 33। প্রমাণ করতে হবে এটা, তাই না? প্রমাণ করো। ওকে, এখন জিনিসটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমরা রাখি আমাদের শীট। আচ্ছা, এগুলো সব আমরা শীট থেকে করাচ্ছি। তো তোমাদের যদি কারো শীট হয় তাও আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে জানাতে পারো। ওকে, আসো এখন এই কোয়েশ্চেনটা আমরা এখন অ্যানালাইসিস করব। এটা হচ্ছে আমাদের অধ্যায় 3-এর সিরিজ 1-এর কত ক্লাস নাম্বার 2। ওকে, এখন আমার এখানে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে 2x কিন্তু এখানে আছে কত? 9x স্কয়ার। এখানে আছে 3x, এখানে আছে 4x স্কয়ার। দেখো তো, এই জিনিসটা বিপরীত মানে কনভার্ট করা যায় তো এটাতে, এই জিনিসটাকে কনভার্ট করা যায় তো এটাতে, কিন্তু দুটোটা কিন্তু এখন আলাদা আলাদা পজিশনে চলে গেছে। আলাদা আলাদা কোথায় চলে গেছে? আলাদা আলাদা পজিশনে চলে গেছে। এখন আমার পরীক্ষায় এইটা থাকবে কোনো কথা নাই, একই একই ধরনের সেম রাশি থাকতে পারে। সো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যে কাজটা, সব সব ম্যাথের জন্য কিন্তু স্টেপ সেম হবে। হ্যাঁ, এই ম্যাথটা আমি কিভাবে সলভ করতেছি সেটা তোমরা দেখো, দেন তোমরা পরের ম্যাথগুলোর আনসার করতে পারবা। ওকে, এবার আসো আমরা সলিউশনে যাই। সলিউশন। ওকে, আমাদের দেওয়া কি আছে? দেওয়া আছে হচ্ছে 2x। ওকে, আমি একটু বড় করে লিখি। হ্যাঁ, আমার গত ক্লাস থেকে আমার স্টুডেন্টরা আমাকে বলছে যে একটু বড় করে লেখার জন্য, তো আমি বড় করে লিখতেছি। ওকে, 2x প্লাস 1/3x, ওকে, ইকুয়ালস টু কত? 4। এখন দেখো তো, আমার এখানে 2 থাকার কারণে এখানে আমি 9 মিলাইতে পারবো না, 3 থাকার কারণে আমি এখানে 4 মিলাইতে পারবো না। তো আমি কি করব? সিম্পল একটা কাজ করব। আমি যদি এখান থেকে 2 আর 3 টাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার কাজ ফিনিশ। ঠিক সেম ভাবে যদি এখানে এই 2 এর জায়গায় 2x এর জায়গায় যদি আমার 5x থাকতো, এবং এই জায়গায় যদি আমার 6x থাকতো, তাহলে আমাকে যদি বলতো যে এখানে 36x স্কয়ার মিলাও এবং এখানে মিলাও যা হচ্ছে 30x স্কয়ার, তখন বা 30x 25x স্কয়ার মিলাও, তখন আমি কি করতাম? সবগুলোর জন্য স্টেপ সেম, এটার জন্য যে স্টেপ এটার জন্য একই স্টেপ। সেজন্য এখন তোমরা এটা খেয়াল করবা ঠিক মতো। হ্যাঁ, এখন মনে করো আমি এখানের মধ্যে কি করতে পারি? এখন আমি এই দুটোটাকে বাদ দিতে হবে, আমার থেকে কি করতে হবে? বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেন এখানের মধ্যে কি আসে, এই জায়গায় 3 চলে আসে, এই জায়গায় 2 চলে আসে। অন্য ম্যাথের ক্ষেত্রেও সেম, যেমন 5 যদি এখানে থাকে এবং 6 যদি এখানে থাকে, 6 টাকে এখানে নিয়ে আসতে হবে, 5 টাকে এখানে নিয়ে যেতে হবে। কিভাবে করব আমি? কিভাবে করব? সেক্ষেত্রে আমার কি করতে হবে? বাদ দিতে হবে। যেমন ধরো, আমি যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখি, 2 আছে উপরে, 3 আছে নিচে, তাই না? এখন এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? ভগ্নাংশকে বাদ দেওয়ার জন্য আমার এটা বিপরীত রাশি দ্বারা গুণ করতে হয়। যেমন এটা আছে 2/3, তাহলে এটাকে যদি আমি 3/2 দ্বারা গুণ দিয়ে দিই, 3 3 কাটা 1 1 কাটা, তাই না? আনসার কত আসে? 1 আলটিমেটলি, তাই না? ওকে, এবার আমি কি করব? উভয় পক্ষে কি করে দেব? এই রাশিটার এই রাশিটা কি আকার আছে? 2/3 আকার আছে না? এই রাশিটাকে বিপরীত করে গুণ করে দেব। বিপরীত করে গুণ বলতে কি, 3/2 আকারে কি করে দেব? গুণ করে দেব। ওকে, তাইলে আমার বা আমার এখানে কি দাঁড়াবে? বা
উপরে 3 নিচে যদি 2 থাকে আর সেটা দ্বারা যদি আমি উভয় পক্ষে গুণ করি এটা হবে 2x প্লাস 1/3x এবং ডান পক্ষে যদি গুণ করি 4 ইন্টু 3/2। তাহলে আমার সাইড নোট কি দাঁড়াবে? উভয় পক্ষে 3/2 দ্বারা কি করে? গুণ করে। ওকে, গুণ করে, ঠিক আছে। আচ্ছা, দেন আমি কি করব, বা এখন এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে এটা দিয়ে এটাকে কাটবো, তাই না? কত হয়? 2 হয়। তার মানে এখন এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হয়? 3/2 ইন্টু, আলাদা আলাদা গুণ করে রাখতেছে আর কি, 3/2 ইন্টু 1/3x। 3 দিয়ে 3 কে কাটলাম, 2 দিয়ে 2 কে কাটলাম, তাহলে সেখানে কি দাঁড়ায়? 3x। আর এখানে দাঁড়ায় কত? এখানে দাঁড়ায় কত? 1/2x। বুঝা গেছে? এখন এখানে কত দাঁড়ায় আমার? ডান পাশে 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এই এতটুকু বুঝা গেছে। আমি কি করলাম, এটা যদি থাকে, এটা উপরে আছে, 3 টা নিচে ভাগাকার আছে, তার মানে আমার 2/3 আকার আছে, সেটাকে বাদ দেওয়ার জন্য আমি 3/2 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তো সেম ভাবে যদি 4 উপরে থাকতো 5 নিচে থাকতো, তাহলে আমি 5/4 দ্বারা গুণ করে দিতাম যাতে এটা বাদ চলে যায়। ঠিক সেম ভাবে আমি এই কাজটা করলাম, এখান থেকে আমি এবার কন্ডিশনে নিয়ে আসলাম। এরপর থেকে তো তোমরা পারবাই। হ্যাঁ, এটা বর্গ করে দিব আর কি, বর্গের রাশি আছে, তাহলে কি করব? 3x প্লাস 1/2x হোল স্কয়ার সমান সমান 6 স্কয়ার। কি করলাম? বর্গ করে, তাই না? বর্গ করে, বা এটা এখন প্লাস বি হোল স্কয়ারে চলে আসছে। এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে কত হয়? 36 বা 9x স্কয়ার প্লাস 3 দুগুণ 6, x x কাটা 2 2 কাটা, সরি 2 2 কাটা, তাহলে কি থাকে? 3 থাকে, প্লাস 1/4x স্কয়ার থাকে সমান সমান 36। এবার 3 টাকে এদিকে পাঠাই দেব আমি, কত কি হবে? 3 টাকে যদি আমি ওইদিকে পাঠাই দিই তাহলে কি হবে? 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান সমান কত? 36 মাইনাস 3 সমান সমান কত? 33। তার মানে কি? প্রুফ না? প্রুফড। বুঝা গেছে? তাহলে আমার স্টেপ আমি কোন জায়গায় এখানে চেঞ্জ করব? এই ম্যাথটা ভিন্ন ভাবে আসতে পারে। কোথায় চেঞ্জ করব? জাস্ট ভগ্নাংশটাকে উল্টা করে দেব। এখানে যেটা থাকবে সহগ, এখানে যেটা থাকবে সহগ, সেটাকে আমি ভগ্নাংশ হিসেবে চিন্তা করব। ওই ভগ্নাংশের বিপরীত রাশি মানে হরকে লব করে দেব, লবকে হর করে দিয়ে গুণ করে দেব। কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে। আজকে ক্লাসে এতটুকু, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আরেকটা ম্যাথ নিয়ে। ধন্যবাদ সবাইকে।